হ্যালো ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনারা তো হুন্ডা চিনেন না, আপনাদের হুন্ডা চিনাইতে আসছি, বুঝছেন? Wait a minute. Who are you? এই যে দেখেন হুন্ডার যে পাইপটা দেখতেছেন, এই পাইপটা বলা হলো হুন্ডার হ্যান্ডেল বার, বুঝছেন? আর এই যে এই পাশের এই জিনিসটা যেটা নিয়ে আমি আজকে কথা বলবো, এটারে বলা হলো থ্রোটল, বুঝছেন? থ্রোটল অথবা এক্সিলারেটর। এখন কথা হয়েছে যে এই থ্রোটল ধরার হইল অনেকগুলো নিয়ম আছে, ঠিক আছে? আন্দাজে আজ এটা হইল এমনি করে ধরলেন আর এমনি নামাই দিলেন একেবারে এলবো টেলবো তাইলেই হয় না। যদিও এটা আমি অনেক সময় করি, আমারে ফলো করলে বাস খাবেন, আমি আগেই বলছি, ঠিক আছে? জীবনে হইল মানুষের ফলো করলে খালি বাস খাইতে হয়। তো যেটা হয়েছে যে এই থ্রোটলটা ধরার হইল গিয়ে পার্টিকুলার কিছু সিস্টেম আছে, ঠিক আছে? যেমন হলো থ্রোটল বা হ্যান্ডেলবার ধরার যে বেসিক থিওরি, সেটা হচ্ছে আপনার থ্রোটলটাকে খুবই লাইটলি ধরতে হয়। তো সাধারণত বাইকগুলোর হ্যান্ডেলবারটা হচ্ছে সেলফ ব্যালেন্সিং হয় আর কি। আপনার খুব কষ্ট করে এটা শক্ত করে ধরে রাখার কিছু নাই, ও নিজেকে নিজে ব্যালেন্স করবে। আপনি যদি ছবি আঁকার মানুষ হন তাহলে হলো গিয়ে জিনিসটা বেশি বেটার বোঝার কথা, যে আমরা যখন তুলি ধরি অথবা কোনো পেন্সিল ধরি তখন হলো গিয়ে ওটাকে খুব লাইট করে জাস্ট হাতের উপরে ওই পেন্সিলটা রেস্ট করবে, আপনি ওটাকে শক্ত করে ধরে রাখবেন না। ঠিক একইভাবে এই হ্যান্ডেলবারটা হলো গিয়ে আপনার একদম লাইটলি জাস্ট আপনি আপনার হাতটা এটার উপর রেখে দিবেন। সাধারণত যত ভালো বাইক আছে এগুলো সবগুলোই সেলফ ব্যালেন্স করে, আপনার খুব কষ্ট করে এটাকে এভাবে ধরে রাখার কিছু নেই। এবং বরঞ্চ যদি এভাবে শক্ত করে ধরে রাখেন সেক্ষেত্রে আপনি প্রবলেমের সম্মুখীন হবেন। তো লাইটলি তো ধরতেই হয় এখন, এবং সেই সাথে হলো যে আপনি যদি থ্রোটল যদি এভাবে করে করেন আর কি, যেমন হলো আপনি যদি আপনার এলবোটাকে একদম নামিয়ে দিন ঠিক এইভাবে, তাহলে হলো সেক্ষেত্রে আপনার এলবোর যে মুভমেন্ট ফ্রিডমটা ওটা থাকে না। তো এইসব ক্ষেত্রে হলো গিয়ে আপনি থ্রোটল কয়েকভাবে ধরতে পারেন। ওটার মধ্যে একটা হলো, আমি এটাকে বলি আইসক্রিম কোন বা আইসক্রিম কোনিংয়ের মতো আর কি। আইসক্রিমের কোন আপনি যেভাবে ধরেন, এটা হলো গিয়ে কিছুটা অ্যাঙ্গেলে এভাবে বসবে এবং আপনি আপনার যে এই বুড়া আঙ্গুল এভাবে, ঠিক আছে, এভাবে হলো গিয়ে জিনিসটাকে ম্যানুভার করবেন আর কি। যে দেখুন এইভাবে আপনি রোল করবেন, ঠিক আছে? এটা একটা উপায়। আর ব্রেক লিভার টানার ক্ষেত্রে আপনি যত হার্ড বাইট চান তত হইল গিয়ে একদম লেভারের এই একদম এজে এসে টান দিবেন তত বেশি ভালো ব্রেকিং রেসপন্স পাবেন আপনি। তো একদম কোণে এসে এখান থেকে এভাবে টান দিবেন। তো কোনিংয়ের ক্ষেত্রে যদি আপনি আইসক্রিম কোনের হিসাবে ধরেন তো ওই ক্ষেত্রে এই লেভারেজটা আপনি নিতে পারবেন আর কি, একদম কোণে এসে আপনি ব্রেকটা ধরতে পারবেন। আরেকটা হলো যে এভাবেই বসে, একদম এভাবে রেস্ট করবে, কিন্তু আপনার কবজিটা এই অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে? এরকম একটা অ্যাঙ্গেলে থাকবে, আপরাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? জাস্ট আপনি এই জায়গাটা দিয়ে আপনি ধীরে ধীরে রোল করবেন, ঠিক আছে? তো যখন ব্রেক করবেন তখন এটা ছেড়ে দিয়ে তখন এইভাবে টান দিতে পারবেন। এইটা একটা সিস্টেম আছে। আবার অনেকে হলো গিয়ে যখন ক্রুজ করছে সেই ক্ষেত্রে হলো গিয়ে দেখা যায় যে এগুলোর ব্যবহার করে না, হাতের পাম্পটা ব্যবহার করে না, রেদার দে ইউজ দ্য ফিঙ্গার দিয়ে এভাবে থ্রটল করে, ঠিক আছে? এভাবে থ্রটল করে এবং ওরা ব্রেকের সময় হলো গিয়ে আলাদা করে হাত নিয়ে যায়। তো আমি অ্যাকচুয়ালি নিজে কোনিংটা পছন্দ করি পার্সোনালি। আমি কোনিংয়ে অনেক সময় করি, ঠিক আছে? আর মোস্ট অফ দ্য টাইম অ্যাকচুয়ালি চালানো হয় হলো গিয়ে আমার এভাবে, আমি একদম এজে ধরে এভাবে চালাই, ঠিক আছে? যদিও আমি অনেক সময় খুব রাফ রাইড করি, এসব কিছুই ফলো করি না, তবে মানে বেসিক নিয়ম হচ্ছে এগুলো।